ধন্যবাদ আপনার সকলকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এই বাংলাদেশে একঘেয়েমি এবং আগ্রাসন মানসিকতার পোষণ করে হিংসাত্মকমূলক একটি রাজনীতি বাস্তবায়িত করার স্বার্থে যে নির্বাচন টানতেছেন, এই নির্বাচনকে বাংলাদেশের কোনো মানুষই সমর্থন করছে না। আজকে দেখেন, উনি হেনা ভোট দিয়েছেন। এই বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথম ক্ষমতায় আসছিলেন, উনিও কিন্তু একবার হেনা ভোট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বর্তমানে হেনা ভোট দিয়েছেন। এই বাংলার গণমানুষের অর্থ দিয়ে, বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আজকে যিনি হেনা ভোট দিচ্ছেন, এই হেনা ভোট তিনি কি বুঝাইতে চেয়েছেন বাংলাদেশের মানুষ কিন্তু তা বুঝতে পারতেছে না। আজকে বাংলাদেশের সংবিধানকে আপনি পর্যালোচনা করে দেখেন, কনস্টিটিউশনের কোথাও এই বাংলাদেশে হেনা ভোট আছে কিনা। বিগত দিনে আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচনের পরে যারা ক্ষমতায় গিয়েছেন, সংবিধানে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত করা হয় পার্লামেন্ট অধিবেশনের মাধ্যমে সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করবেন। উনি যদি মনে করেন জুলাই সনদকে বাস্তবায়িত করতে চান, এই ইনডিভিনিটি অধ্যাদেশ বৈধ করে উনি সংবিধানের অন্তর্ভুক্ত করতে চান, তা বাংলাদেশে যে পত্রপত্রিকার নিউজ অনুযায়ী 3300 পুলিশ হত্যা হয়েছেন, সেই বিষয়ে যদি উনি কোনো আইন করে সংবিধানের অন্তর্ভুক্ত করতে চান, সেই কারণে কিন্তু একটা পার্লামেন্ট রয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো বা পার্লামেন্টে আইন পাশ করে আইন আকারে, বিল আকারে নিয়ে সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে পারবেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গণভোট দিয়েছেন, হেনা ভোট দিয়েছেন। এই হেনা ভোটের মাধ্যমে উনি বাংলাদেশে কি করতে চাচ্ছেন, উনি এই হেনা ভোট কোথায় পাইলেন? বাংলাদেশের সংবিধানের ভিতরে হেনা ভোট অন্তর্ভুক্ত নেই। আগামী যারা ক্ষমতা আসবেন তারা যদি কোনো আইন পাশ করেন, সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য যদি কোনো আইন পাশ করেন, পার্লামেন্টই সম্ভব। কিন্তু হেনা ভোট আজকে যেটা আপনি দিতেছেন সম্পূর্ণ একটি অযৌক্তিক, কাল্পনিক, মন গড়া একটি হেনা ভোট দিতে আছেন। এই জাতীয় সংসদ নির্বাচনকে উনি ঐতিহাসিক নির্বাচন বলতে চাচ্ছেন। ওনার ঐতিহাসিকটা কি? 5ই আগস্টে ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষ মনে করছিলেন নবরপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব এই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র দেবেন, শাসনতন্ত্র দেবেন, বাংলার মানুষ ন্যায্য অধিকার পাইবেন এবং বাংলাদেশের মানুষ জানমালের নিরাপত্তা পাইবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ জানমালের নিরাপত্তা পাচ্ছে না, কোনো মানুষের অধিকার নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই স্টেজে উনি একটি একতরফা নির্বাচন দিচ্ছেন, যে একতরফা নির্বাচনকে বাংলাদেশের মানুষ সমর্থন করছে না। বাংলাদেশের 8 কোটি মানুষ থেকে 9 কোটি মানুষ আওয়ামী লীগ সমর্থিত রয়েছেন। তাদেরকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচনটা উনি করতেছেন, এই নির্বাচন বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন হইতে পারে না, দৃষ্টান্তমূলক নির্বাচন হইতে পারে না। একই দিনে যে হেনা ভোট দিয়েছেন, যে হেনা ভোট বাংলাদেশের মানুষ আদৌ সমর্থন করছে না, বরং উনি ওনার স্বার্থ রক্ষার্থে এই হেনা ভোট করছেন। এবং জুলাই সনদে উনি বলছেন যারা নির্বাচিত হবেন তারা নির্বাচন হওয়ার 3 মাস পরে ক্ষমতা পাইবেন। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আজকে বিশ্বাস করতে পারতেছি না যে রাষ্ট্র কি কোন স্টেজে যাবেন, গণমানুষের অধিকার থাকবেন কিনা। মিস্টার ইউনূস সাহেব, আপনি অগণতান্ত্রিকভাবে কয়েকটি ব্যক্তির সিলেকশনের মাধ্যমে আপনি বাংলাদেশের মসনদ দখল করেছেন, কিন্তু আপনি এদেশের ক্ষতি করতে পারেন না। আপনি কোনো সংঘবদ্ধ দলকে ক্ষতি করলেও গণমানুষের রাষ্ট্রের ক্ষতি করতে পারেন না। এখন আপনি যা শুরু করেছেন, রাষ্ট্রের ক্ষতি করেছেন। আগামী দিনে রাষ্ট্রের ক্ষতির জন্য গণমানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে আইনের আওতায় আসতে হবে। মনে রাখবেন, এই বাংলাদেশ, এই দেশে আপনি শেষ সরকার না। এই বাংলাদেশে
ভবিষ্যতে অন্য সরকার আবার আসবেন, প্রকৃতপক্ষে আপনি আপনার স্বার্থের জন্য হেনা ভোট দিচ্ছেন। যদি কোনো আইন রচিত করে সংবিধানের কোনো অন্তর্ভুক্ত কিছু করতে হয়, সেটা কিন্তু পার্লামেন্টই করবেন। কিন্তু আপনি যে হেনা ভোট দিয়েছেন, সম্পূর্ণ একটি অযৌক্তিক হেনা ভোট। আমি আশা করব রাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।